আসলে এটা মাহফিলের সিজন না, তো এখন হঠাৎ করে গরম জ্বর তুফান, এর মাঝেও যে আল্লাহ তাআলা মাহফিলটা 2 দিন সফলভাবে সুন্দরভাবে সমাপ্তির দিকে নিয়ে গেলেন, এটা আল্লাহর বড় দয়া, ঠিক না? আপনারা ভালো আছেন শুনে আমার ভালো লাগলো। আমাদেরকে ভালো রাখলেন কে? যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, ঈমানের সাথে ইবাদতের সাথে আমাদের জীবন যাপন করার তৌফিক দিলেন, তার প্রতি আমাদের সকল কৃতজ্ঞতা। আমরা তাকেই কৃতজ্ঞ করি, তার প্রতি কৃতজ্ঞ হতে চাই, তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। শুরুতেই কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা উসওয়াতুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহফের 107 এবং 108 দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ নিঃসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল কাহফের 107 এবং 108 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা যা বলছেন, চলুন আমরা আলোচনা শুরু করি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের মেহমানদারির জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করেছি। সহজ কথা, জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার এই হলো এই আয়াতে কারিমার প্রতিপাদ্য আলোচ্য বিষয়। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আল্লাহ ঘোষণা করছেন তাদের জন্য জান্নাত তিনি প্রস্তুত রেখেছেন। আর আমরা সবাই জানি আল্লাহ যা বলেন কখনো তার খেলাফ করবেন না। মানুষ বলে আবার কথার খেলাফও করে। কথা সব রাখার সামর্থ্য দুনিয়ার মানুষের নাই, তাই কথা বলে কথা লঙ্ঘন করি নাই এমন মানুষ এখানে আমরা একজনও নাই। কিছু ইচ্ছা করে হয়, কখনো কখনো অনিচ্ছা করে হয়। বলেছিলেন অমুক জায়গায় যাবেন, চিন্তাও ছিল কিন্তু ভুলে গেছেন, জান নাই, এমন ঘটনা কি হতে পারে না? বলেছিলেন এই কাজটা আপনি করবেন, চিন্তা ছিল করবেন, কিন্তু করার সময় এমন ঝামেলা হয়েছে করার সুযোগই পান। এলাকার চেয়ারম্যান মেম্বার নির্বাচনের আগে বলে আমাকে ভোট দিলে আমি এটা করব, এমপি সাহেবরা ওয়াদা দেয়। 5 বছর চলে গেছে, সেই কাজটা করে নাই, এমন ঘটনা কি নাই? কেন করেনি? প্রশ্ন করলে জবাব পাবেন, বলবে এটা করার চিন্তা ছিল কিন্তু বাজেট পাই নাই। বলেছিলাম রাস্তাটা করে দেব, এবং বারবার আমি সংসদ উত্থাপন করেছি। দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর কাছেও বারবার গেছি, কিন্তু বাজেট পাই নাই, এজন্য করতে পারি নাই। ওনার ওয়াদা উনি লঙ্ঘন করতে বাধ্য হয়েছেন। এটা হলো মানুষের সামর্থ্যের অভাব। কখনো ভুলে যায়, কখনো ইচ্ছা করে লঙ্ঘন করে।
কখনো সামর্থ্য থাকে না, কিন্তু আল্লাহ তাআলার সামর্থ্যের কোনো অভাব এবং কোনো কিছু ভুলার কোনো সম্ভাবনা, তিনি যা করেন তা ঝামেলা পাকাইয়া প্রতিরোধ করবে এমন ক্ষমতাও দুনিয়ার কারো। যারা ঈমান আনবে এবং নেক আমল করবে তাদেরকে জান্নাত দেবেন। এই ঘোষণাটা কার? জান্নাতে যাওয়ার শখ আছে না নাই? জান্নাতে যাওয়ার গাড়ি কোনোদিন মিস করবেন না। জান্নাত যদি মিস হয়, আপনার মতো হতভাগা কেউ নাই যে জান্নাত পায় নাই, সে কিচ্ছু পায় নাই। তার মতো কাঙ্গাল আর কেউ নাই। আর থাকার জন্য ঘর নাই, খাওয়ার জন্য খাবার নাই, পরিধান করার জন্য ভালো কাপড় নাই, পরের বাড়িতে থাকে, অন্যের রিক্সা চালায়া পরিবার চালায়, এত গরিব, রিক্সা কেনার টাকাও নাই, কিন্তু ভালো মানুষ, নামাজি, হারাম খায় না, ঈমান আমান আছে, অন্যের জমিন চাষ করে, জোহরের টাইম হলে প্রয়োজনে খেতের আইলে গামছা বিছায়াও নামাজ পড়ে, আছে না? আপনার 2 মণি বস্তা কান্দে নিয়া ট্রাক থেকে নামে, মাথায় নিয়া দোতলায় ওঠে, 5টা 10টা ইট সিমেন্টের বস্তা কান্দে নিয়া 3 তলার ছাদে ওঠে। চৈত্র মাসে এত কষ্ট করার পর রোজা ভাঙে না এমন 2-4 জন শ্রমিক আছে না নাই? ঈমান এনেছে, নেক আমল করেছে, দুনিয়া যত গরিব হোক, যদি জান্নাত পায় তার মতো ধনী আর কেউই নাই। 1000 কোটি টাকা আছে, বিঘা বিঘা জমিন আছে, বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, সব আছে, কিন্তু জান্নাতীর তালিকায় নাম নাই। এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, জান্নাতীর তালিকায় যার নাম নাই সে ধনী নয়, সে হলো সবচেয়ে হতভাগা, কাঙ্গাল, গরিব। কারণ দুনিয়া আসতে সব মানুষ একরকম, যাওয়ার সময় একরকম। টাকা পয়সা ক্ষমতা কিছু সাথে যাবে না, সাথে যাবে ঈমান এবং নেক আমল, ঠিক না? তো যার ঈমান নাই, নেক আমল নাই, তার কপালে জান্নাত নাই। জান্নাত হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য, একমাত্র লক্ষ্য। এজন্য আমরা দেখেছি রাসূলের সাহাবাদের মাঝে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে যুদ্ধের মাঠে শহীদ হয়ে গিয়েছে এমন সাহাবী আছে না নাই? জান্নাতের জন্য ছিলেন তারা পাগল পাড়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের মাঠে বিরতি চলাকালে তাবুর মাঝে সাহাবাদেরকে এনকারেজ করছিলেন, যুদ্ধের ব্যাপারে উৎসাহ করছিলেন, উৎসাহিত করছিলেন। এর মাঝে একজন সাহাবী দাঁড়ায়া দাঁড়ায়া রাসূলের কথা শুনতেছে, হাতের মাঝে খেজুর এবং খেজুর মুখে দিয়ে খাচ্ছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ব্যাপারে, শাহাদাতের ব্যাপারে উৎসাহিত করছিলেন, ওই সাহাবী রাসূলুল্লাহর আলোচনার মাঝখানে হাত তোলা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটি প্রশ্ন আছে। প্রিয় নবীজি বললেন, কি বলতে চাও বলো। ওই সাহাবী জবাব দিলেন, এই যে আপনি যুদ্ধের কথা বলছেন, শাহাদাতের কথা বলছেন, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জানতে চাই শহীদ হলে পুরস্কার কি পাবো। রাসূলুল্লাহ জবাব দিলেন, যদি শহীদ হও সাথে সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। ওই সাহাবী খেজুর খাওয়া বন্ধ করে দিলেন, হাতের খেজুরগুলো ফেলে দিয়ে তিনি বললেন, যদি শহীদ হলে সরাসরি জান্নাত পাওয়া যায়, তাহলে খেজুর খেয়ার সময় নষ্ট করতে চাই না। নিজের তাঁবুর দিকে দৌড়ে গেলেন, তলোয়ার হাতে নিলেন, রাসূলুল্লাহর সাথে যুদ্ধের মাঠে গিয়ে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। যারা সেদিন শহীদ হলেন তাদের লাশগুলো একসাথে করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য গেলেন। হাঁটতে হাঁটতে ওই যুবক বরাবর যখন দাঁড়ালেন,
অন্য একজন সাহাবী প্রিয় নবীকে স্মরণ করাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই হলো সেই যুবক যে আপনাকে প্রশ্ন করেছিল শহীদ হলে কি পাওয়া যায়, আপনি বলেছিলেন ডিরেক্ট জান্নাত। সে হাতের খেজুরগুলো আর খায় নাই, বলেছিল সময় নষ্ট করব না। আমার রাসূল তখন বললেন, তোমরা সাক্ষী থাকো, সে এই মুহূর্তে আল্লাহর জান্নাতে নেয়ামত পাচ্ছে। আল্লাহর জান্নাতের জন্য সাহাবারা পাগল পারা ছিলেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য সাহাবীদের অনুসরণ করে আমাদেরও চেষ্টা প্রচেষ্টা পাগল পারা হওয়া দরকার আছে না নাই? জান্নাতে যেতে হলে চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা কোন মানুষকে তিনি জোর করে ঈমান দেন না। জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত 1 নাম্বার, 2 নাম্বার নেক আমল। আপনি যদি নিজে ঈমানের পথে না আগান, আল্লাহর একটা নিয়ম হলো আল্লাহ জোর করে কাউকে ঈমান দেন। এবং যে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য নবী মুহাম্মদকে পাঠাইলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি নিজেও কখনো কাউকে ঈমান আনার জন্য জবরদস্তি করবেন না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, বরং আপনি উপদেশ দেন, নসিহত করুন। আপনাকে আমি নসিহত করার দায়িত্ব দিয়েছি, মা আলাইকা ইল্লাল বালাগ। কোরআনে আল্লাহ বলছেন আপনার দায়িত্ব হলো মেসেজগুলো মানুষের কানের মাঝে পৌঁছিয়ে দেয়া। লা ইকরাহা ফিদ্দীন, বরং দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি চলবে না, বাড়াবাড়ি চলবে না। আমি আল্লাহ কাউকে জোর করে ঈমান দেই না, এবং আপনি নবী মুহাম্মদ ঈমান আনার জন্য আপনিও জোর করবেন না। এবার আপনারাই বলেন তো, জান্নাতে যেতে হলে ঈমান দরকার আছে না নাই? এখন ঈমান আল্লাহ জোর কইরা দেয় না, নবীও দেয় না। এতে বোঝা যায় জান্নাতে যেতে হলে নিজে আগ্রহ করে ঈমান আনা লাগে। আল্লাহ জোর করে দেবে না, নবীও জোর করে দেবে। আপনার আগ্রহ থাকা লাগবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া লাগবে, আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য দরখাস্ত করা লাগবে। আর আপনার আগ্রহের দিকে তাকায় আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আল্লাহ বেলালের মতো আপনার কলিজার মাঝে ঈমান এমন ভাবে ঢুকিয়ে দেবে, জালেমরা গলায় রশি লাগায় ঈমান থেকে চুল পরিমাণ সরাতে পারবে না। আল্লাহ যদি খুশি হয়ে যায় আপনার প্রচেষ্টা দেখে, আল্লাহ আপনাকে ঈমান দেবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার রাস্তা যারা চলতে চায় আমি আল্লাহ তাদেরকে আমার পথে চলা সহজ করে দেই। আরেক আয়াতে বলেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমাকে আমি ঈমান দেব না জোর করে, আমার নবীও দেবে না, তবে তুমি যদি আগাও আমি তখন দেব। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহর পথে চলতে চাও, তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য দিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আপনার প্রচেষ্টা লাগবে, আপনার আগ্রহের দিকে তাকাই আল্লাহ জান্নাতের পথে চলা সহজ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাত ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, ওয়া মান ইসতাআযা মিনান নারি সালাসা মাররাত ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার। ইবনে মাজাহতে এসেছে হাদিস। আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে 3 বার জান্নাত চাইবে, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ আমার জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া আযাবিন নার।
যখন আপনি 3 বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যেতে চাই, তুমি আমারে জান্নাতে দেও ঢুকাইয়া। রাসূলুল্লাহ বলেন এই মেসেজটা আল্লাহ জান্নাতের কাছে দেয় এবং জান্নাতকে কথা বলার ক্ষমতা দেয়। তখন জান্নাত সুপারিশ করে বলে, ও আল্লাহ, এই লোকটা যেহেতু আমার কাছে আসতে চায়, আমি জান্নাত সুপারিশ করলাম, তুমি তাকে আমার মাঝে দিয়ে দাও। তাহলে আপনার আমার চাওয়ার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক, আপনার আমার কাজের সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চায়, মান ইস্তাআযা মিনান নার 3 মাররাত, 3 বার বলল আল্লাহ আজিরনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। রাসূল বলেন আল্লাহ জাহান্নামের কাছে মেসেজটা পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার ক্ষমতা দেন। তারপর জাহান্নাম এবার বলে আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ, সে যেহেতু আমার কাছে আসতে চায় না, আমার থেকে ফানা চায়, আমি জাহান্নামও তোমার কাছে তার জন্য সুপারিশ করি, তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ নিজে শিখিয়েছেন আমরা যেন জাহান্নাম থেকে মুক্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, বলেন ওয়া কিনা আযাব। আল্লাহ শিখাচ্ছে, প্রিয় নবীজি বলেছেন এই দোয়ার চেয়ে জামে মানে আর কোনো দোয়া নেই। আল্লাহ তাআলা যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, রাসূলুল্লাহ বলেন এই দোয়ার চেয়ে উত্তম কোন দোয়া আর নাই। রব্বানা, ও আমার রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াতে তুমি আমাকে কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ ঈমান, নেক আমল, হালাল কামাই, সুস্থতা, দুনিয়ার নেক যত আছে, কল্যাণ যত আছে, আল্লাহ তুমি আমারে দেও। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা মানে জান্নাত। সুবহানাল্লাহ পড়ে, আমার আখিরাতে জান্নাত দেও। এরপরে এবার শেষে বললেন ওয়া কিনা আযাবান নার। আল্লাহ শিখাচ্ছে দোয়া, তুমি বলো আল্লাহ আমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দাও, মুক্তি দাও। তাহলে আল্লাহর কাছে জান্নাত চাওয়া এবং জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়ার জন্য শিখিয়েছেন স্বয়ং। চাইতে হবে, চেষ্টা করতে হবে, না চাইলে, চেষ্টা না করলে জান্নাত পাওয়া যায় না। আমার প্রিয় ভাইরা, আপনাদের সাথে আমি কিছু কথা প্রশ্নের উত্তরের আলোকে বলবো, আপনারাও একটু বলবেন, যারা বুঝেন কথায় কথা আসবে, বুঝতে সহজ হবে। যারা জবাব জানেন, সহজ সহজ প্রশ্ন, সহজ জবাব, এটা আওয়াজ করে বলবেন তো, জান্নাত বানিয়েছেন কে? জান্নাতের মালিক কে? কোন পীর, বুজুর্গ, অন্য কেউ চাইলে কি আপনাকে জান্নাত দিতে পারবে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? যিনি বানাইছেন, যিনি মালিক, যিনি দিবেন, তিনি বললেন জান্নাতে যেতে হলে আমি মাত্র 2টি শর্ত দিলাম, পালন করো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাদের জন্য এমন জান্নাত বানাইছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত আছে। ঈমান আনবেন এবং নেক আমল করবেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে শুধু সূরা কাহফে না, সূরা বুরুজে না, আরো অনেক জায়গায় বলছে 2টা কাম তোমরা করো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। যে আল্লাহ জান্নাত দেবেন, সে আল্লাহ 2টি শর্ত দিলেন। এবার একটু শুনুন প্রিয় ভাইরা, ওই শর্ত যদি পূর্ণ না করেন, জান্নাতে যাওয়ার শখ থাকবে, এই শখ পূরণ হবে না। আমাদের দেশের লোকেরা জান্নাতে সবাই যেতে চায়, কিন্তু ঈমান এবং নেক আমলের ব্যাপারে তারা বড় বেখব। কোন কাজ করলে ঈমান থাকে সেটা বোঝে না, তাই ঈমান আনার পরেও অসংখ্য লোক শিরক, ঈমান আনার পরেও কুফর করে, ঈমান আনার পরে নিজের কলবের ভিতরে মুনাফিকি ঢুকাইয়া রাখছে, এমন হাজার হাজার নামাজি আজি বাংলাদেশে
আমার প্রিয় ভাই, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, ওই লোকটা আবার দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আচ্ছা বলুন তো, পীরের পায়ে সেজদা দিলে কি ঈমান থাকে? মাজারে সেজদা দেয়, পীরের পায়ে সেজদা দেয়, এমন সাধারণ মানুষ শুধু নয়, আলেম ওলামাদের মাঝেও মাজারে সেজদা দেয় এমন কিছু হতভাগা আলেম আছে না নাই? মানুষ যখন শিরক করে তার ঈমান কখনো থাকে না। অথচ জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্তটাই হলো ঈমান। আল্লাহ যা বলেন সেটা কিন্তু চূড়ান্ত হয়, মনে রাখবেন। আল্লাহর কোনো কথাকে কখনো হালকা ভাবে নেওয়া যাবে না। মাকে বিয়ে করা হারাম, এই কথা আল্লাহ কোরআনে মাত্র একবার বলেছেন। কয়বার? হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম। সূরা নিসাতে আল্লাহ একবার বলেছেন তোমাদের মা তোমাদের জন্য বিয়ে করা হারাম। একবার বলার কারণে কিয়ামত পর্যন্ত কোন সন্তান তার মাকে আর বিয়ে করতে পারবে না। দেখেন লক্ষ্য করে, আল্লাহ একবার বললে চূড়ান্ত, এর হেরফের হবে। ওযুর ফরজ কয়টা? আমি বলেছি কিছু প্রশ্ন করব, সহজ সহজ জবাব দিয়ে। ওযুর ফরজ কয়টা? কোরআনে আল্লাহ এই কথা কয়বার বলেছে? মাত্র একবার, সূরা আল মায়েদা একবারই বলেছে। ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ ওযুর ফরজ 4টা শুধু একবার বলেছে একটি আয়াতে। এতটাই চূড়ান্ত, এতটাই চূড়ান্ত, তিনি যা বলেন সেটাই ফাইনাল। এখন কোন ব্যক্তি প্রচন্ড শীতের মাঝে ওযু করার জন্য গেল, মুখ ধুইল, হাত ধুইল, মাথা মাসে করলো, মনে মনে ভাবলো পা ধুইব না, পা না ধুইয়া 3 ফরজ আদায় করে মসজিদে চলে গেল, সুন্দর করে ফজরের নামাজ শেষ করে দিল। বলুন তো 3 ফরজের কারণে ওই নামাজ হয়েছে না বাতিল? সওয়াব হইবে 50% না 80% না 0? তো 3টা ফরজ না মানলো। আল্লাহ বলেছেন 4, এখানে 3 চলবে না। 17 মাসে রিকশাওয়ালা রোজা রেখেছে, তামাম দিন রিকশা চালায় ভালো টাকা কামাই হয়নি। আসরের টাইমে আপনাদের বড় মসজিদে যায় হুজুরের সাথে নামাজ আদায় করে কানে কানে বলে, হুজুর সারাদিন রিকশা চালাইলাম, কিন্তু চাল কেনার টাকা পেয়েছি, তরকারি কেনার টাকা নাই। আসর থেকে মাগরিব পর্যন্ত রিকশা চালাইলে হয়তো তরকারির টাকা মিলবে, কিন্তু এতটাই পিপাসা লাগছে, ক্ষুধাও লাগছে, রিকশা চালানোর মতো বল নাই। এখন কি করি? যদি রোজা রাখি বাকি সময়, তাহলে চাল কেনা আছে দেন, আর আমি ইফতারটা করে ফেলি আসরের টাইমে, আর বাকি সময় রিকশা চালাই, চালও কিনবো, ডালও কিনবো, রোজাটাও মোটামুটি হইল। হুজুর কয় আপনি গরিব মানুষ, 14 ঘন্টার রোজা 13.5 ঘন্টা হইয়া গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাপার না, সওয়াব 80% পাইছেন, যান ইফতার কইরা আর বাকি সময় রিকশা চালান। আল্লাহ তাআলা ওই 12 ঘন্টা রোজা রাখার কারণে 13 ঘন্টার কারণে সওয়াব দেবে 80% না বাতিল? হুজুরের ফতুয়ার দাম 1 পয়সাও, কারণ আল্লাহ বলেছেন সুম্মা তিম্মুস সিয়ামা ইলাল লাইল, রোজা যখন রাখবা সূর্য ডোবা পর্যন্ত রাখো, যদি 1 মিনিট আগে জেনে বুঝি ইফতার করো, বাকি রোজার 1 আনা দাম। নামাজের মাঝে 13টা ফরজ আছে, আর কান আকাম 13 ফরজ। কোন মুসল্লি 12 ফরজ আদায় করলে 1 ফরজ বাদ দিল, ওই 12 ফরজের দাম কত? আমি আশা করি বুঝাই ফেলতে পারছি। আল্লাহ যা বলেন সেখানে কোনো ডিসকাউন্ট নেই, চূড়ান্ত। এখন জান্নাতে যাওয়ার জন্য নেক আমল এবং ঈমান শর্ত 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ যারা ঈমান আনবা নেক আমল করবা তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছি। জান্নাতে যাওয়ার শখ আমাদের সবার আছে। এখন যেতে হলে শর্ত কয়টা পূরণ করা লাগবে? এই দুই শর্তের মাঝে এক শর্ত মানবেন, আরেক শর্ত মানবেন না, কপালে জান্নাত। বাংলাদেশের লোকদের সমস্যা হয়েছে অধিকাংশের তারা ডিসকাউন্ট খোঁজে সব জায়গায়। এই জন্য দেখবেন যে দোকানে লেখা আছে একদম, ওখানে যাইয়া কয় দাম কত? তো দোকানদার বলে আরে ভাই গায়ে লেখা আছে দেখেন না। আরে ভাই গায়ে তো আছে বুঝি, একটু কম সময় বাটা দোকানে যাইও দাম যায়। অভ্যাস খারাপ হয়ে গেছে মোলামুলি করতে। সব জায়গায় ডিসকাউন্ট খুঁজতে খুঁজতে জান্নাতে যাওয়ার পথেও ডিসকাউন্ট খোঁজে। তাই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে না এমন মুসলমানের সমাজে আছে না নাই? ও বেটা কি জান্নাতে যেতে চায় না? আপনি প্রশ্ন করে দেখবেন। এই যুবক, কি নাম? নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। তুমি কি নাসিরউদ্দিনের ছেলে না? বলে হ্যাঁ। এই বাড়ি কজি। তো তোমার জুমার দিনও দেখি না, ঘটনা কি? নামাজ কালাম তো পড়ো না। আচ্ছা বেহেশতে যাইবা না? মুস্কি হাসি দিয়ে বলবে চাচা কি যে কোন, বেহেশতে না গেলে যাবো কই? দুজকে যাবো নাকি? ধাক্কাইলেও দুজকে যাবে না, যাবে বেহেশত। কে কে জান্নাতে যেতে চান এই প্রশ্ন যদি করা হয় হাত তুলবে না এমন একজনও পাবেন না। অথচ বিড়ি টানে, গাঁজা খায়, নামাজ পড়ে না, জুমা পর্যন্ত পড়ে না এমন লোক এই দেশে আছে না নাই? জুমাটা মুসলমান দোতরা বাজা গান গায়। আপনি জিজ্ঞাসা করবেন বেহেশতে যাইবা? বলে যাবো। মানে কেমনে যাইবা? পিছল খায়া পড়লো তো পশ্চিম দিকে পড়ো না। বলে চাচা বেহেশতের চিন্তা অনেক আগ থেকেই মাথায় আছে, এটা ঠিক করে রাখছি। আপনি হয়তো ভাববেন কিভাবে, বিশ্বাস হয় না? কান্দে দোতরা নিয়ে গানে গানে শোনাবে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার। এই গান কি আপনারা শোনেন নাই? তাহলে বোঝা গেল এই গান গাওয়ার মতো লোক বাংলাদেশে আছে। কিছু গায়ক আছে, কিছু লেখক আছে, এই চিন্তা লালন করছে। বিশ্বাস হুজুর তার ব্যারিস্টার হইয়া কিয়ামতের দিন তাকে আল্লাহর আদালত থেকে সুলাইয়া সাথে করে জান্নাতে ঢুকে যাবে। আল্লাহকে সেজদা দেয় না, পীরের পায়ে সেজদা দিয়া পীরকে খুশি করে এমন লোক এই দেশে আছে কিনা? আমার বন্ধু আল্লাহর জান্নাতে যেতে চায় কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ঈমানের দাবি করে অথচ শিরিক করছে, ঈমানের দাবি করছে, কুফরি করছে, আল্লাহর কোরআন বিশ্বাস করে মুখে বলে, অথচ ওই কোরআনের আইনের কথা বললে উল্টা মামলা দিয়া জেলখানায় ঢুকাইয়া দেয়। কোরআনের আইন মানে না, আরেকজন বলে কেন তারও জানে, ওরেও বাড়িতে ঘুমাইতে দেয় না। অত সেই লোকটাও বলে জান্নাতে যাবেন, বলে হুজুর কি যে কোন জান্নাতে যাবেন? আপনি জান্নাতে যাবেন অথচ আপনি শর্ত পূরণ করবেন না। মনে রাখবেন মহান আল্লাহ শর্তের বাহিরে কাউকে জান্নাত দেবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিম এমন এক নবী, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে জান্নাতের পোশাক পরাবেন তিনি হযরত ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাস ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। সব মানুষ কবর থেকে উঠবে, হাসরের ময়দানে যাবে খালি পা, খালি গা এবং খতনাবিহীন। কোন মানুষের গায়ে কাপড় থাকবে না। মায়ের পেট থেকে বাচ্চা যেমন দুনিয়াতে উলঙ্গ আসে, ন্যাংটা আসে, হাসরের ময়দানে সব মানুষ উলঙ্গ উঠবে। আমি নবী মুহাম্মদ, তবে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইব্রাহিম নবীকে জান্নাতের পোশাক পরাবে, তারপরে আমি নবী মুহাম্মদ। ইব্রাহিম হলো বাবা, জাতির পিতা। নবী মুহাম্মদ হচ্ছে ইব্রাহিম নবীর সন্তান।
এই জন্য আল্লাহ হাসরের ময়দানে আগে বাবারে কাপড় পরাইয়া তারপরে ছেলেরে পরাবে, সুবহানাল্লাহ। এটাকে ফাদিলাতে জুজি বলা হয়। হাসরের ময়দানে বিশ্বনবীর সম্মানের কোনো অভাব নাই। তিনি হবেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদু ওয়ালাদ ইবনে আদম। সব ক্ষেত্রে তিনি এক নাম্বার, কিন্তু পোশাক পরানোর ক্ষেত্রে ইব্রাহিম নবী হবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরে চেয়ারের মাঝে বসে থাকবেন, সম্মানের আসনে আসীন হবেন। ওনার বাবা আজরকে জাহান্নামের ফেরেশতারা গলার মাঝে শিকল লাগাইয়া, হাতে পায়ে শিকল লাগাইয়া টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিতে থাকবে। قال النبي صلى الله عليه وسلم يلقى إبراهيم وأباه آزر يوم القيامة عليه قطرة غبرة। প্রিয় নবী বলে ইব্রাহিমের সাথে তার বাবার দেখা হবে। ইব্রাহিম তার বাবাকে দেখতে পাবেন ধুলি ধূসরিত অবস্থায়, একবারে কর্দমাক্ত, ফেরেশতারা টানছে, হেসরাইতেছে। বাবা সন্তানকে দেখবে, সন্তান বাবাকে দেখবে। ইব্রাহিমকে মৌজে সম্মানে দেখে, জান্নাতি পোশাক পরিহিত বসা অবস্থায় দেখে আজর ফেলফেল নয়নে তাকায়া থাকবে আর বুঝাবে, ইব্রাহিম তুমি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে বলবেন, আলাম আকুল লাকা আল্লা তাসিনি। ও বাবা আজর, আজকে আমার দিকে আজকে নয়ন মেলে তাকায় আসো, ফেলফেল করুণা দৃষ্টি। কিন্তু দুনিয়ায় থাকতে তোমাকে কি আমি বলিনি আমি নবী, আমার অবাধ্য হও না? আমি কি তোমাকে বলিনি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন? তুমি এবং তোমার পুরা জাতি পথহারা। ইয়া বাতিলিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আমি কি বলিনি ও আমার বাবা, এই মূর্তির পূজা করো না, এই মূর্তির চোখ আছে দেখে না, কান আছে শুনে না, এই মূর্তি কোনো কাজে আসবে না। এই কথাগুলো যদি শুনতা, আজকে গলার মাঝে হাতের মাঝে জাহান্নামের শিকল লাগানো হতো না। আলাম আকুল লাকা, তোমাকে কি বলি? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাবার সাথে কথা বলছে। এবার আজর বলবে, আলিয়াউমা লা আসি। ইব্রাহিম, দুনিয়ায় তো বুঝি নাই, তবে আজকে বুঝছি যে তোমার কথা না শোনা ভুল হয়েছে, তাই আমি আজকে তাওবা করতেছি, ওয়াদা দিতেছি, তুমি যা বলো আমি এখন থেকে সব কথা শুনব। আলিয়াউমা লা আসিকা, আজকে আর অবাধ্যতা করব না। আচ্ছা বলুন তো, সেদিন বুঝা কি লাভ আছে? তা আমাদের দেশের বেনামাজিরও বুঝবে, বেরোজগারিরও বুঝবে, পীরের পায়ে সেজদা দিয়া ঈমান যারা হারাইছে তারা বুঝবে, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধাচরণ করে আলেম ওলামাদেরকে যারা জেলে ঢুকাইছে তারাও সেদিন বুঝবে। সেদিন সবাই বুঝবে, কিন্তু লাভ নাই। ফুটবল খেলার জন্য রেফারির পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে 90 মিনিট সময় দেয়। 11 জন প্লেয়ার 22 জন নামে। এই 90 মিনিট বলটা তাদের অধীনে থাকে, চাইলে সে গোল দিতে পারে। কিন্তু যখন 90 মিনিট চলে যায়, রেফারি বাঁশিতে হুইসেল বাজায়। এই খেলার সাথে সবাই কম বেশি পরিচিত, তাই বোঝার জন্য বলছি, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। 90 মিনিটের মাথায় মুখের মাঝে বাঁশিটা দিয়া আওয়াজ করে হাতটা এইভাবে দিয়ে রেফারি বুঝায়, খেলা শেষ। এক পক্ষ 10টা গোল দিছে, আরেক পক্ষ একটাও দেয়নি। এই 90 মিনিট চেষ্টা করেছিল, পারেনি। এখন রেফারির হাতে ধরে পায়ে ধরে দিয়ে বলে যে ভাইজান আমারে 10টা মিনিট টাইম দেন, কমপক্ষে 1-2টা ফিরিয়ে দেই। টাইম কি আর দেবে? দাঁড়ায় দাঁড়ায় চিৎকার দিল, কি টাইম দেবে? বলবে না, সিস্টেমে আর। আজর সেদিন বলবে, কথা দিলাম ইব্রাহিম, তোমার কথা আর অমান্য করবো না, অবাধ্য হব না। বলো কি করতে হবে বলো। ইব্রাহিম নবী জানে আজকে বাবার কথার কোনো দাম নাই, নতুন করে আজকে ঈমান আনার কোনো সুযোগ নাই, হাসরের ময়দানে আর আমল করারও কোনো সুযোগ নাই। তাই তিনি বাবার সাথে কথা বলা বন্ধ করে স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দেবেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে কথা বন্ধ করে বললেন, ইয়া ইন্নাকা কাদ ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন। ও আমার আল্লাহ, ও আমার রব, দুনিয়া থাকতে আপনি আমাকে ওয়াদা দিয়েছিলেন যে কিয়ামতের দিন আমি ইব্রাহিমকে আপনি শরম দেবেন না, লজ্জা দেবেন না। ফাআইয়ুল খিজি আখযা মিনাল আবি মিন আবি আল আবআদ। ও আমার আল্লাহ, আমার চোখের সামনে আমার বাবার ঘাড়ে হাতে পায়ে শিকল বেঁধে ফেরেশতারা টানতেছে, আমি ইব্রাহিমকে লজ্জা পাই না? আমি তার ছেলে না? আচ্ছা, এই যে বাজার আছে, বাজারে যদি আপনার সামনে কেউ আপনার বাবাকে থাপ্পড় দেয়, আপনার ইজ্জত হবে না আপনার বেজ্জতি হবে? তা আপনাকে কি থাপ্পড় দিচ্ছেন? বেজ্জতি হবে কেন? বেজ্জতি হওয়ার কারণ সে আপনার বাবা। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আপনি না ওয়াদা দিছেন কিয়ামতের দিন আমাকে শরম দেবেন না, তা আমাকে তো শরম দিলেন, লজ্জা তো দিলেন। আমার বাবার তো ঘাড়ে আজকে শিকল, এসে বড় লজ্জা কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, এই কথা বললে আল্লাহ হয়তো তার বাবাকে ছেড়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম উপরের দিকে তাকিয়ে কথা বলতেছিলেন, বোঝা গেল হাদিস দ্বারা পায়ের দিকে তাকাও। তিনি আবার উপর থেকে নিচের দিকে মাথা দেবেন। নিচের দিকে মাথা দিয়ে দেখবেন যে জায়গায় হাতে পায়ে গলায় শিকল লাগানো আজর দাঁড়ানো ছিল, ওখানে আজর নাই, বরং হাতে পায়ে গলায় শিকল লাগানো একটা রক্ত মাখা শূকর দাঁড়ায় আছে। এক মুহূর্তের ভিতরে আজরকে শূকরে পরিণত করলেন কে? তিনি কুন ফায়াকুনের মালিক। ইন্নামা ইযা আরাদাল্লাহু শাইআন আন ইয়াকুলা লাহু কুন কুন। তিনি কিছু চাইলে কষ্ট লাগে না, সময় লাগে না, আন ইয়াকুলা লাহু কুন, শুধু বলেন হও। ওয়ামা মুরসাতি ইল্লা কালামহিল বাসার ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। এই যে বিশাল আকাশ, বিশাল জমিন, এই মালাকুত, এই জাবারুত, এই মঙ্গল গ্রহ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল যা আছে, যা আমরা দেখি, যা দেখি না, তাম সৌরজগৎ সবটা কিয়ামতের দিন আল্লাহ যেদিন ভাঙবেন, আল্লাহ কোরআনে বলেন চোখের পলক পড়তে যত সময় লাগে এর চেয়ে কম সময়ের ভিতরে আমি সব কিছু ভেঙে খান খান করে ফেলব। আমরা যে চোখের পলক ফেলি এটাতে কিন্তু মাইক্রো সেকেন্ড সময় লাগে, পুরো 1 সেকেন্ড লাগে না। 60 সেকেন্ডে 1 মিনিট, 60 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড। আপনার চোখের পলক পড়তে যা লাগে আল্লাহ বলে আমি এর চেয়ে কম সময়ের ভিতরে তাম সৌরজগৎকে ভেঙে ফেলব। আইয়াকুলা লাহু কুন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর হয়ে যাবে একটা শূকর। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই শূকরটাকে জাহান্নামে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উনার বাবাকে শূকর বানায়া আল্লাহ জাহান্নামে ফেলে দেবেন, ইব্রাহিম কিচ্ছু করতে পারবে না। আল্লাহ শূকর বানায়া আজরকে জাহান্নামে ফেলে বুঝালেন, ইব্রাহিম তোমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলাম, কিন্তু আজরকে জাহান্নাম থেকে বাঁচাবো না, কারণ আজরের ঈমান নাই, সে শিরক। আমার প্রিয় ভাইয়েরা, এবার আপনারা বলেন তো, যাদের ঈমানের অবস্থা খারাপ আর আপনি যদি জান্নাতের আশা করেন, ইব্রাহিম নবীর বাবা পায় না, আপনি কে? আল্লাহ যা বলেন সেটা হালকা না চূড়ান্ত? সিরিয়াস, চূড়ান্ত। আল্লাহর কথার কোনো হেরফের হবে না। নূহ নবী, যাকে বলা আউয়ালুর রাসূল ফিল আরদ, পৃথিবীতে প্রথম রাসূল হচ্ছে নূহ, প্রথম নবী আদম,
নবী এবং রাসূল একটু পার্থক্য আছে না? আলেম ওলামা ভাইরা একটু কথা বলিয়েন, নবী রাসূলের পার্থক্য আছে না নাই? সকল রাসূল নবী, কিন্তু সকল নবী রাসূল না। যিনি কিতাব পেয়েছেন তাকে রাসূল বলে। নবীর সংখ্যা লাখ লাখ, কিতাবের সংখ্যা মাত্র কয়টা? 104খানা। রাসূলের সংখ্যা 313। একই সহিফা একাধিক নবীর উপর অবতীর্ণ হয়েছে, এই জন্য রাসূলের সংখ্যা বেড়েছে। রাসূলের সংখ্যা 313 জন, নবীর সংখ্যা লাখ লাখ অগণিত, কিতাবের সংখ্যা 104। যারা কিতাব পেয়েছে তাদেরকে রাসূল বলে, আর যারা শুধু নবুয়ত পেয়েছে কিতাব পায় না তাদেরকে কি বলে? নবী বলে। পৃথিবীতে প্রথম কিতাব প্রাপ্ত রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, আউয়ালুর রাসূল ফিল আরদ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর। আবার উনাকে নবী শরঈ বলা হয়। নূহ আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীতে শরীয়ত শুরু হয়। এর আগে হযরত শীস ছিলেন আলাইহিস সালাম, আল্লাহর নবী। হযরত আদম প্রথম নবী, আদমকে বলা হয় নবী জেরাঈ। নূহকে বলা হয় নবী শরঈ। আদম আলাইহিস সালামের উপর শরীয়ত আসেনি, উনি তার সন্তানদেরকে কালেমা শিখিয়েছেন, আর শিখিয়েছেন কিভাবে ভাত রান্না করা লাগে, কিভাবে গরু জবাই করা লাগে, কিভাবে রান্না করতে হয়, ফসল উৎপাদন করতে হয়, জীবন ধারণের জন্য যা প্রয়োজন নবী আদম সন্তানদেরকে তাই শিখিয়েছেন। জেরা মানে শস্য দানা, উনাকে বলা হয় নবী জেরাঈ। যে নূহ হচ্ছে পৃথিবীতে প্রথম রাসূল, যে নূহ হচ্ছে শরীয়তের প্রথম নবী, শরীয়ত প্রাপ্ত, সে নূহ নবীর সন্তান ছিল 4 জন, 4 জন ছেলে। তার মাঝে একজনের নাম ছিল কেনান। কেনানের নাম আপনারা নতুন করে আজকে শুনছেন তা নয়, এই নামটা আমি আশা করি সবাই আগে জানেন। জানেন না? এবার আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করবো, যারা জানেন একটু জবাব দেন, কেনান কি জান্নাতি না জাহান্নামী? কারণ কেনান নবী নূহের উপর ঈমান আনে না, এসেছিল কাফের। আমার বন্ধু, জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত ঈমান। ইব্রাহিম নাই, নূহ নবীর ছেলে কেনান কুফরি করেছে, জান্নাত নাই। যখন প্লাবন হলো, চারিদিক থেকে পানি, নূহ নবীর প্লাবনের সময় আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হলো, এবং মহিলারা রান্না করার জন্য যে মাটির মাঝে গর্ত করে চুলা বানায়, নূহ নবীর সময় এমন পানি এসেছিল ওই চুলাগুলার ভিতর থেকে পানি বের হয়েছে। মুষলধারে আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, জমিনের গর্ত থেকে পানি বের করেছেন, ইভেন চুলার ভিতর থেকে। কোরআনে আল্লাহ বলে চুলা পর্যন্ত পুত্রে উঠেছে। উনি নৌকাটা বানাইছিলেন দোতলা, তবে বানাইছে তিনি একবারে শুষ্ক জায়গায়। উনার উম্মতরা জিজ্ঞাসা করছিল, ও নূহ, এরকম শুকনা জায়গায় নৌকা বানাও কেন? নূহ আলাইহিস সালাম বলছিল, ঈমান তো আনো নাই, পানিতে ডুববা মরবা, ওরা তো আবার পানি এখানে কি কবে সব এখানে পানি করতে। নূহ নবী বলে আসতেছে। কয়েকদিন পরে যখন প্লাবন হলো, চারদিক পানিতে থই থই করছে, কেনানকে নূহ নবী বলতেছে, আমার সাথে যারা ঈমান আনছে তারা তো সবাই উঠে গেছে নৌকা, বাবা কেনান তুইও। ইয়া বুনাইয়ার কাব মা'না, কোরআনে আল্লাহ বলে, নূহ নবী বলছে ইয়া বুনাইয়া। বুনাইয়া শব্দের অর্থ হলো প্রিয় ছেলে। যদিও আরবিতে ইবনুন মানে ছেলে, বুনাইয়া তার তাসবীর, ইবনুন মানে ছেলে, বলেন ইয়া ইবনি, ও আমার ছেলে, এটা বলেন নাই, বলেছেন ইয়া বুনাইয়ার কাব মা'না, ও কলিজার টুকরা ছেলে, পানিতে ডুবিস না, বাবা আমার সাথে আমার নৌকাতে উঠে যা। ওই নৌকাতে উঠেছিল মানুষের সংখ্যা 40। 950 বছর ঈমান আসছে 40। কোন কোন মুফাসসির বলছে না, সেখানে সংখ্যা ছিল 80। এই 950 বছর ঈমান আসছে 80। নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বলে, তাদের মতো তুই উঠ। কিন্তু কেনান জানতো
নূহের নৌকায় উঠলে একটা টিকিট কাটা লাগে, ওই টিকিটটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়্যুল্লাহ। কেনান বলছে না না, তোমার এই নৌকায় উঠতে যেই টিকিট কাটা লাগে ওই টিকিট আমি কাটবো না, আমি তুমি নবী এটা আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। হকের পথে থাকা সহজ নয়। নিজের পরিবার বিরোধী হতে পারে, নিজের সন্তান বিরোধী হতে পারে, স্ত্রী বিরোধী হতে পারে, নূহ নবীর বউটা পর্যন্ত কাফের ছিল। দুইজন নবী স্ত্রী কাফের। কয়জন নবী? একজন নূহ, আরেকজন হযরত লূত আলাইহিস সালাম। নূহ নবীর বউ কাফের, নূহ নবীর ছেলে কাফের। আমার প্রিয় ভাই, নূহ আলাইহিস সালাম ছেলেকে ডাকে, ছেলেকে উঠবো না, পানিতে ডুববা। পার কি যে বলেন পানিতে ডুববো? সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের চূড়া উঠবো, তাহলে আর পানি সেখানে পৌঁছবে না। নূহ আলাইহিস সালাম বলে লা আসিমাল ইয়াউম, আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না। ও কলিজার টুকরা ছেলে, ও নৌকা, আজকে পাহাড়ও ডুবে যাবে। ছেলে ওঠে নাই, পানিতে ডুবে মরে গেল। নূহ আলাইহিস সালাম যখন দেখে কেনান পানিতে হাবুডুবু খাচ্ছে, ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, তখন তিনি আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এরে তো ডাকলাম, হয়তো ওরে না, ইন্নাবনি বিনাহালি, আল্লাহ তুমি একটু বাঁচাও, তুমি একটু বাঁচাও, তার ক্ষমতি দাও, তাকে তুলে দাও, সে আমার পরিবারের লোক। আল্লাহ তাআলা এতটাই রেগে গেলেন, তিনি বললেন, ও নূহ লাইসা মিন আহলি। আল্লাহর সিদ্ধান্ত কত চূড়ান্ত হয় দেখেন। নূহ আলাইহিস সালাম বলে আমার ছেলে, আর আল্লাহ বলেনি তোমার ছেলে না, লাইসা মিন আহলিক, আল্লাহ কয় তার সাথে তোমার পরিবারের সম্পর্ক আছে। দুনিয়ায় থাকতে আল্লাহ তাআলা কেনানকে তার পরিবারের সদস্য থেকে নাম কেটে দিলেন। কেনান চিরস্থায়ী জাহান্নামী হবে। এবার আপনারাই বলুন তো, নবীর ছেলে ঈমান না থাকলে কেনান যদি জাহান্নামী হয়, এখন ঈমান ছাড়া যদি আমরা মরে যাই, আমাদের উপায় আছে নাকি? ঈমান 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 এটা লাগবে। এখন এই ঈমানটা বাংলাদেশে সবচেয়ে কম। আবার বলছি, ভালো করে শুনুন, যেটা ছাড়া জান্নাতের ধারে কাছে যাওয়া যাবে না সেটা হলো ঈমান। আর বাংলাদেশে এটাই সবচেয়ে। টুপিওয়ালা অনেক, এই যে মাঠের দিকে তাকান, টুপিওয়ালার অভাব নেই। দাড়িওয়ালা আছে হাজার হাজার, পাঞ্জাবিওয়ালা আছে, হাজি আছে, নামাজি আছে। মসজিদে যাবেন জুমার দিন ঢাকা শহরে, এক এক মসজিদ 3 তলা 4 তলা 5 তলা। আমি একটা মসজিদে জুমা পড়াই, ওটাও 5 তলা, 2 তলা পর্যন্ত এসি করা। জুমার দিন মসজিদ ভরে যায় তো 12টা, সোয়া 12টার ভিতরে, 12:30টার ভিতরে 5 তলা ক্লোজ। তারপরে যারা আছে রাস্তায় 1 মাইল পর্যন্ত চলে যায়, আধা মাইলের উপরে চলে যায়, প্রায় 1 মাইল। শুধু আমার মসজিদ না, ঢাকায় 3 তলা 4 তলা 5 তলা 6 তলা সব মসজিদে লোকে লোকারণ্য। জুমার দিন অভাব নাই মুসল্লি, দাড়িওয়ালা টুপিওয়ালার অভাব নাই, কিন্তু ঈমানওয়ালার বড় অভাব। আল্লাহ তাআলা বলেন, মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোরআনে আল্লাহ বলেন, এই মানুষগুলোর অধিকাংশ তারা আল্লাহর উপর ঈমান আনবে, তবে শিরিক করে এগুলো আবার মুশরিক হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, কুফরি করবে। ঈমান আনবে আবার কাফের হয়ে যাবে, ঈমান আনবে আবার শিরক করে মুশরিক হয়ে যাবে। এরকম অবস্থা চলতে চলতে এমন এক জামানা আসবে, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিনুন। আমার রাসূল ভবিষ্যৎবাণী করছেন, এমন এক জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে, কিন্তু একটারও ঈমান থাকবে না। ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, তারা মসজিদে একসাথে বসেছে, কিন্তু নামাজের পরে গাছ করবে, গাছ।
বসেন, বহুষ পায়দা হবে, ওয়াজ হবে, নসিহত হবে, গোল করে হালাকা তৈরি করবে, জিকির করবে, নামাজের পরে জিকির হবে, জামাতে সবাই মিলে নামাজ পড়বে, এই যে তামিউন, তারা একত্রিত হবে ফিল মাসাজিদ, মসজিদগুলো, লাইসা ফীহি ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি একটাও নেই, এমন জামানা আসবে। قال النبي صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المسلم يصبح فيها الرجل مؤمنا فيمسي كافرا ويمسي مؤمنا فيصبح كافرا ويبيع أقوام دينهم بعرض من الدنيا। প্রিয় নবী ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, সূর্য ডুবে গেলে যেমন আধার চারদিক থেকে আসে, কিয়ামতের আগে পৃথিবীর চারদিক থেকে কুফরি বের হবে। কি বের হবে? এই কথা বলেন ভাইরা, কি বের হবে? কুফরি বের হবে কিয়ামতের আগে চারদিক থেকে। সূর্য ডুবলে যেমন চারদিক থেকে অন্ধকার আসে, রাসূল উদাহরণ দিচ্ছেন, কিয়ামতের আগে কুফরি বের হবে। ইউসবিহু ফিহা রাজুলুন মুমিনান ফায়ুমসি কাফিরা। আর ওই সময় তোমরা যারা জীবিত থাকবে, সাবধান সাবধান সাবধান, কারণ মানুষেরা সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের। সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের। ওয়ায়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরাদিন মিনাদ দুনিয়া। ঈমান যাদের আছে, দ্বীন যাদের আছে, তারা দুনিয়ার ক্ষমতা, টাকার কাছে মাথা নত করে নিজের ঈমান বিক্রি করে দেবে। দ্বীন শুধু ক্ষমতার জন্য, টাকার জন্য, সরকারের একটু সুবিধা পাওয়ার জন্য জালেমদের সাথে হাত মিলায়, নাস্তিকদের সাথে হাত মিলায়, এমন আলেমও আছে না? শাহবাগের মোড়ে নাস্তিকদের সাথে কি হাত মিলিয়েছে এমন আলেম বাংলাদেশেও। রাসূল 1400 বছর আগে বলেছে, এই হাদিসগুলো এখন মিলে যাচ্ছে। ইয়াতি আলান নাসি জামানুন الصابر منهم على دينه كالقابض على الجمر। আমার রাসূল ভবিষ্যৎবাণী করতেছেন, এমন এক জামানা আসবে, যেই জামানা যাদের ঈমান আছে তারা এতটাই বিপদে পড়বে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন, দ্বীনের উপরে ঈমান নিয়ে টিকে থাকা তত কঠিন হবে। যারা প্রকৃত ঈমানদার দেখবেন তারা সত্য কথা বলে, কোরআনের আইনের কথা বলে, তাই তারা বিনা দোষে মামলার আসামি হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে নিজের ঘরেও ঘুমাতে পারে না। আপনি বলবেন যে রাসূলের হাদিস, হাতের মাঝে কয়লা রাখা যত কঠিন, ঈমান রাখা, দ্বীনের উপরে টিকে থাকা তত কঠিন। কই হুজুর, আমার তো কোনো কঠিন কিছু দেখি না, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো কালেমা পড়ি, আমি তো মুমিন, তো আমার কাছে কঠিন কিছু নাই। আমি বলবো, দোস্ত, তুমি কঠিন বা বিপদে কেমনে পড়বা? তুমি তো ইসলাম অর্ধেক মানো, তুমি তো হক কথা বলো না, জালেমের সাথে আতাত করে চলো। সমাজের অন্যায় অনাচার দেখে তোমার কষ্ট লাগে না, বদ্দিনী দেখে তোমার টেনশন হয় না। আমার প্রিয় ভাই, রাসূলুল্লাহ বলছেন, মানুষগুলো সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলায় কাফের হবে। প্রশ্ন হলো, কেমনে কাফের হবে? উত্তর তো রাসূল নিজেই দিলেন, চারদিক থেকে কুফরি বের হবে। বাংলাদেশে কি পরিমাণ কুফর কল্পনা করতে পারবেন না, যে আমরা কত রকমের কুফরিতে আছি, কি পরিমাণ শিরকে দেশে, কল্পনা করতে পারবেন না যে আমরা কত শিরকের ভিতরে ডুবে আছি। 2023 সাল জানুয়ারি মাসের 1 তারিখ বই উৎসব, প্রাইমারি স্কুলে আমাদের সন্তানদের হাতে বই দেয়া হয়। আমরা বই পাওয়ার পরেই দেখি বইয়ের মাঝে মানুষের ছবি, একবারে লাস্ট অর্থাৎ শুরুতে ছবি নিচ থেকে গেল, উপরের দিকে বান্দরের ছবি। পরবর্তীতে জানা গেল বইতে বিবর্তনবাদ ঢুকানো হয়েছিল, যেটার মূল অংশ হলো মানুষের পূর্বপুরুষ নাকি বান্দর ছিল।
কত সনের কথা বলছি? 2023 জানুয়ারি 1 তারিখ। যখন আলেম ওলামাদের কাছে বইয়ের ছবি আসলো, ফেসবুকে এগুলো বের হলো, আমরা বই খুঁজে বের করে দেখি কথা তো ঠিক। এখন আমাদের দেশে মানুষ বান্দর ছিল, এই বিশ্বাস কি আমরা কেউ করি? আপনারা বলুন তো, প্রথম মানুষ কি বান্দর না আদম? মানুষের শুরু কার থেকে? বান্দর থেকে না আদম থেকে? এই কথাটা আল্লাহর কোরআনে আছে না নাই? আচ্ছা, আল্লাহর কোরআনে এটা আছে। কুফরি কাকে বলে? কুফরি বলা হয় আল্লাহর কোরআনে যে এই শিরকে পুরা বাংলাদেশ, আল্লাহ তাআলা বললেন সরদরে হাত কাটো, আর আপনার আদালতে 53 বছর রায় দেয়, সরদরে দেয়। এই শিরক থেকে জাতিকে কেমনে বাঁচাবে? আল্লাহ তাআলা বলছেন ইল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর আল্লাহর আইনে দেশ চালায়া বুঝাইয়া গেছে আল্লাহ ছাড়া কারো আইন মানার সুযোগ। প্রিয় ভাইরা, সর্বাঙ্গে ব্যথা, মলম দেব কোথায়? 3-4টা শিরক বললাম এই বইতে, বাকি 29টা লিখেছি। কুফর বললাম 2-3টা, লিখেছি 56। ঈমান নিয়ে মরতে চাইলে কুফর থেকে অবশ্যই নিজেকে মুক্ত রাখতেই, শিরক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। প্রিয় ভাইরা, এখন আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমল কি? বাংলাদেশের লোকেরা মনে করে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আমার জান্নাত ঠেকায় কে? এই জন্য নামাজিরা সুদে টাকা লাগা, নামাজও পড়ে 5 ওয়াক্ত, কপালে কালো দাগ, ইমামের পিছনে দাঁড়া, অথচ এলাকায় সুদখোরের তালিকায় তার নামও। এমন নামাজি আছে না নাই? নামাজ পড়ে অফিসার ঘোষ না দিলে পাইলে সাইন করে। সকালবেলা অফিসে গেল সকাল 10টা, প্রতি সিগনেচারে ঘোষ। বিশেষ করে যেখানে জমিনের দলিল হয়, সাব রেজিস্ট্রি অফিস, সাব রেজিস্ট্রি অফিসে অফিসারদের ঘোষের তালিকা পর্যন্ত আছে, যেটা আপনি জানেন না। আপনার জানা নেই? আপনারা যারা দলিল করেছেন দেখবেন, জমিনের বেচাকেনা যেখানে হয়, দলিল করতে যাবেন, যিনি দলিলের লিখক আপনাকে বলবে এই জমির দলিল করতে 2.5 লাখ টাকা লাগবে, সরকারি ফি হলো এত হাজার, দলিল খরচ এত হাজার, ভেন্ডার খরচ এত হাজার, স্টাম্প লাগবে এত টাকা, তারপরে টোটাল 2,30,000। বললেন 2.5 লাখ, বললেন যে, বলে বাকি 20,000 টেবিল খরচ। আমি জানি না এই এলাকায় সিস্টেম আছে কি, টেবিল খরচ নামে একটা খরচ আসেনি? টেবিলে গোশখানা টেবিলওয়ালা খা, কোন অফিসার কত রেট করা আছে, প্রতি সিগনেচারে কত। সকাল 10টায় অফিসার গিয়েছে, প্রতি সিগনেচারে গোশ খাচ্ছে, পকেটে টাকা পড়েছে, ফাইল আটকায়া দেবে, গোশ না দিলে এই সুতা ওই সুতা দেখাইয়া আপনাকে ঘুরাবে 3 মাস 6 মাস, চোখের পানি ঝরবে। আপনার চোখের পানির দাম এই জালেমের কাছে একা নাও। 2 পকেটে গোশের টাকা, হাইয়া আলাস সালাহ, আজানের আওয়াজ কানে আসলো। অফিসার ক্লায়েন্টকে লক্ষ্য করে বলে, ভাইজান আজান হয়ে গেছে, দিলে তাড়াতাড়ি দেন, নামাজে যান। কি নামাজি? সূরতে আল্লাহর ওলি, সিরতে চরিত্রে আবু জাহেল। পকেটে গোশের টাকা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া পবিত্র অবস্থায় ওযু করে, তারপরে বুকে হাত বেঁধে বলে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি তোমার গোলামি করি। আল্লাহ বলে, বাটফার, তোর পকেটে এগুলো কি? আমার গোলামের চরিত্র যদি এটা হয়, তাহলে এটা প্রকৃত গোলাম হতে পারে না, এটা হচ্ছে নফসের গোলাম, শয়তানের গোলাম, ঠিক না? প্রিয় বন্ধু, আপনার নেক আমল বলতে আপনি যা বুঝলেন নামাজ, রোজা, হজ, যাকাত, আসলে তা নয়। এগুলো নেক আমলের অংশ। নেক আমল কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
নেক আমল মানে হলো আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এখন হারাম ছাড়ো, অথচ আপনি সুদে টাকা লাগায়া বসে আছেন। হাদিসে পাওয়া যায় মানাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা। যে ব্যক্তি জেনে বুঝে 1 টাকা সুদ খায় তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেওয়া হবে। আশাদ্দু 36 বার সে আরো বেশি। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা, 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ। এত গুনাহ একজন পতিতাও তার জীবনে করার টাইম পায় না। লিররিবা 73 বাবা আইসারু আন ইয়ানকিহা রাজুলু মাহু। প্রিয় নবী বলতেছেন সুদ খেলে 73টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। ও প্রিয় ভাই, আপনি সুদে টাকা লাগায়া জান্নাত স্বপ্ন দেখেন কেন? নেক আমল শুধু নামাজ রোজা হজ যাকাতের নাম না, নেক আমল হলো কিছু করো কিছু ছাড়ো। ইয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। এটাই ইবাদত। আল্লাহ এবং রাসূল যা বলেছে সব মানো। এখন যে সুদের কথা বললাম, যে ঘোষের কথা বললাম, ওটা রাষ্ট্রীয়ভাবে বন্ধ না করলে ওয়াজ করে বন্ধ করা যাবে না। যে মদ খাইলে 80 বেতের কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে চালু না করলে এই আইন কখনো কার্যকর করা যাবে না। জেনা করলে 100 বেত লাগানোর কথা বললাম, রাষ্ট্রীয়ভাবে না করলে এটা কার্যকর করা যায় না। এখন পুরা ইসলাম যদি মানতে চান, ঈমান আমল নিয়ে মরতে চান, ব্যক্তি জীবনে যেমন ইসলাম দরকার, রাষ্ট্রীয় জীবনে ইসলাম দরকার আছে না না? এখন সে ব্যাপারে আপনার ভূমিকা কি? এই দেশে তো মুসলমানের অভাব নাই, নিজের সবাই মুসলমান দাবি করে, অথচ বাস্তবতা উল্টা। 92% মুসলমানের দেশে অফিসে ইসলাম নাই, আদালতে ইসলাম নাই, শিক্ষা ইসলাম নাই, গণভবনে নাই, বঙ্গভবনে নাই, হাইকোর্টে নাই, সুপ্রিম কোর্টে নাই। আপনার কোন জায়গায় আছে? দেশের কোন সেক্টর ইসলাম দিয়ে চলে? অথচ আমার নবী তো পুরাটা 10 বছর ইসলাম দিয়ে চালাইছেন। হযরত ওমর অর্ধ দুনিয়া ইসলাম দিয়ে চালাইছে। এখন 53 বছরের বাংলাদেশ ইসলাম দিয়ে চলে না, মসজিদ মাদ্রাসায় চলে ইসলাম। এখন সেখানেও ঝামেলা ঢুকে গেছে। হক কথা কইলে ইমামের চাকরিটাও থাকে না। এখন মসজিদ মাদ্রাসা হক কথা। আপনাদের মাদ্রাসার হুজুরদের রুমে যায়, মাদ্রাসা যদি থাকে এখানে ফাজেল মাদ্রাসা, কামেল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, যেখানে বিপদ আপদ হইলে আপনারা হুজুরের কাছে দোয়ার জন্য দৌড় মারেন, যাইয়া দেখবেন প্রিন্সিপালের মাথার উপরে বেডির ছবি। প্রিন্সিপাল হুজুরের মাথার উপর মহিলার ছবি টানানো। আচ্ছা, মহিলার চুল দেখা পর পুরুষের জন্য চুল দেখা আরেক মহিলার জায়েজ না হারাম? গলা দেখা জায়েজ না হারাম? হাতের কবজির উপরের টুকু দেখা উন্মুক্ত জায়েজ না হারাম? তো যে মহিলার ছবি টানানো, চুল দেখা যায় না, গলা দেখা যায় না, হাত দেখা যায় না, তো প্রিন্সিপাল তো শিক্ষকরা সারাদিন হারাম, ওদের দোয়ার কবুল হতো কেন? قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه كلب أو سورة। প্রিয় নবীজি বলছেন, সহিহ বুখারীর riwayat, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকবে না যে ঘরের মাঝে কুকুর থাকে এবং ছবি ঝুলানো থাকে। এখন আপনার প্রিন্সিপালের মাদ্রাসার ছবি ঝুলাইয়া দিছে, রহমতের ফেরেশতা ঢুকবে না, দোয়া কবুল হওয়া বন্ধ। এখন জাতিকে যদি আপনি এই জাতীয় শিরক, কুফর, কবিরা গুনাহ, অন্যায় অনাচার থেকে বাঁচাতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েমের চেষ্টা করা দরকার আছে না?
আত্মসমালোচনা করুন। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। সেই তো চালাক মানুষ, সচেতন মানুষ, যে নিজের দোষ নিজে খোঁজে, আত্মসমালোচনা করে এবং আখিরাতের চিন্তা মাথায় রেখে আমল করে। এখন ঈমান আমল নিয়ে মরতে চাইলে নিজের আত্মসমালোচনা, নিজের চিন্তা নিজেকে করতে হবে। আপনার আমল আপনার কবর, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। ঈমান নিয়ে যদি না মরেন, কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে, কোন নেতা বাঁচাতে পারবে না। আর ঈমান আমল নিয়ে মরবেন, আপনার জান্নাতের ওয়াদা আল্লাহ দিয়েছেন, ইনশাআল্লাহ আপনার কবরটা জান্নাতের টুকরা হবে, ঠিক না? এখন যদি আপনি ঈমান বাঁচাতে চান, কুফরগুলো ছেড়ে দেন, শিরিকগুলো ছেড়ে দেন, নেফাক ইতিকাদিগুলো ছেড়ে দেন। আমল বাঁচাতে চান তাহলে বেদাত ছেড়ে দেন। বেদাত নিয়ে আমি একটা বই লিখেছি, যেখানে বাংলাদেশে চলমান 38টা লিখেছি। যে ব্যক্তি বেদাতের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তার কোনো নেক আমল আর কবুল হবে না। যে হারাম খাওয়া শুরু করে দেয়, তার নেক আমল কবুল হওয়া বন্ধ। এই জন্য হারামগুলো চিহ্নিত করবেন, বেদাতগুলো চিহ্নিত করবেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, আমাদের সকলকে জেনে বুঝে মেনে চলার তৌফিক দিন। সবাই দয়া করে বলেন আমিন।